আজকে আমরা দশম শ্রেণী চক্রবৃদ্ধি সুদ কোষে দেখি 6 গণিতগুলি সমাধান করব। তাহলে শুরু করা যাক। একের দাগের অঙ্কটিতে বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% বা 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে দেখি। তাহলে অঙ্কটিতে কী কী তথ্য আমরা পাচ্ছি যে প্রথম আসল 5,000 টাকা, অর্থাৎ যেটা আমি আমার কাছে ছিল বা আমি ব্যাংকে রেখেছি 5,000 টাকা, এবং ব্যাংকে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রেখেছি টাকাটা। তাহলে এটা হচ্ছে কি সুদের হার, আর সময়টা হচ্ছে 2 বছর। তাহলে 2 বছরের শেষে মোট কত টাকা পাবো, মোট কত টাকা মানে কি সুদে আসলে মোট কত টাকা পাবো। তাহলে 2 বছরের শেষে মোট সুদে আসলে কত টাকা পাবো। তাহলে আমরা এখানে সূত্রটা লিখে রেখেছি। সূত্রটা হচ্ছে n বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ কি? সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ হচ্ছে কি সুদ ও আসল মিলে চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটাকে করব। তাহলে সমাধান ধরি p সমান 5,000 টাকা, r সমান 8.5% আর n সমান 2, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টাকে বছরে n হিসাবে ধরা হয়। এবারে তাহলে আমাদের 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমরা এই সূত্রটা ব্যবহার করব, সমান p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে সমান পির মান কত 5,000। তাহলে 5,000 লিখলাম, ইন্টু 1 + r হচ্ছে 8.5/100 ইন্টু n হচ্ছে 2 টাকা। তাহলে কি হবে 5,000 ইন্টু এটাকে যোগ করব 1-এর সঙ্গে 8.5/100, এটা যোগ করলে হবে 100/108.5 হোল স্কোয়ার টাকা। তাহলে এটা কিভাবে হলো এখানে একটু রাফটা করে দেখে নেওয়া যাক। 1 + 8.5/100, তাহলে এটা লসাগু করব 100। তাহলে 100 একে 100 প্লাস 100 একে 100 1, তাহলে 8.5-এর সঙ্গে 1 গুণ করলে 8.5ই হয়, সমান 108.5/100। তো এটা এখানে লেখা হয়েছে। তাহলে সমান 5,000 ইন্টু 108.5/100 ইন্টু 108.5/100 হোল স্কোয়ার, দুবার। তাহলে দুবার আমি গুণ করেছি। এবারে আমরা কাটাকাটি করব। তাহলে 5,000-এ 2টো শূন্য, 100-র 2টো শূন্য, এখানে 50-এর একটা শূন্য, 100-র একটা শূন্য। তাহলে কত পেলাম 5 ইন্টু 108.5 ইন্টু 108.5/10। তাহলে এবার এটাকে গুণ করব। তাহলে গুণ করে কত পেলাম, তাহলে গুণ করে পেলাম 5886.125/10 সমান কত হবে। তাহলে 10-এর শূন্য মানে ভাগ করলে, তাহলে গুণ করে কত পেলাম, তাহলে গুণ করে পেলাম 5886.125/10 সমান কত হবে। তাহলে 10-এর শূন্য মানে ভাগ করলে কি হবে, দশমিক একটা ঘর সামনে আসবে। তাহলে 5886.125। তো এবারে দশমিকের পরে 3টে সংখ্যা, কিন্তু পয়সার ক্ষেত্রে আমরা 2টো সংখ্যা নিই। তাহলে কি লিখব 5886.13, কারণ 2-এর পরে 5, তাহলে 5 আছে মানে কি হবে সামনে 1 যোগ হয়ে যাবে। তাহলে 13 প্রায় টাকা। তাহলে কি পেলাম 2 বছরের শেষে
দু বছরের শেষে সুদে আসলে মোট 5,886 টাকা 13 পয়সা পাবো। এবারে দুয়ের দাগের অঙ্কটি। দুয়ের দাগের অঙ্কটিতে বলছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে কত হবে। ঠিক আগের মতো একের দাগের মতো সূত্রটি ব্যবহার করে আমরা করব। তাহলে সমাধানটা কি করব, ধরি পি সমান কত 5,000 টাকা, কারণ 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব। তাহলে 5,000 টাকাটা হচ্ছে আসল। আচ্ছা, আর সমান হচ্ছে 8%। আচ্ছা, এন সমান হচ্ছে 3 বছর। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পির মান হচ্ছে 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 8/100 ইন্টু এন হচ্ছে 3 টাকা। তাহলে সমান 5,000 ইন্টু এটাকে যোগ করলে কত হবে, 1 যুক্ত 8/100কে যোগ করলে হবে 108/100 টু 3 টাকা। তাহলে সমান 5,000 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 টাকা। এবার সমান কাটাকাটি করলে কি হবে, 5,000-এ 2টো শূন্য, 100-র 2টো শূন্য, 50-এর একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে কি পেলাম, 5 গুণিতক 108 গুণিতক 108 গুণিতক 108 বাই 100, আর এখানে 10 গুণ করলে 1,000 টাকা। তাহলে গুণ করে কত পেলাম, 6, 2, 9, 8, 5, 6, 0 বাই 1,000 টাকা। তাহলে 1,000 দিয়ে ভাগ করলে কী হবে, এর 3টে শূন্য মানে পেছন থেকে 3 ঘর আগে দশমিক বসবে। তাহলে 6, 2, 9, 8, 0.56, আর শূন্যটা লিখলাম না, কারণ 0 0 তো কেটে যায়। তাহলে 2টো ঘর এখানে এলো টাকা। তাহলে টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে 6,298 টাকা 56 পয়সা। এবারে করব 3-এর দাগের অঙ্কটি। 3-এর দাগের অঙ্কটিতে বলছে গৌতমবাবু 2,000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। তাহলে আমরা কি কি তথ্য পাচ্ছি এখানে, যে 2,000 টাকা 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পর তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদের চেয়েছে শুধু চক্রবৃদ্ধি সুদটা বার করতে হবে, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বার করে মানে সেটা চাইনি, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে আমরা কি করব, সমূল চক্রবৃদ্ধি বার করে সেখান থেকে আমরা কি করব, আসলটাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 2,000 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে কি হবে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো আমরা সেই সূত্র অনুযায়ী করব। তাহলে সমাধান, ধরি পি সমান 2,000 টাকা, আর সমান 6%, এন সমান 2 বছর। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা আগে আমরা বার করব। তার সূত্র হচ্ছে কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি হচ্ছে কত, 2,000,
ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 6/100 2 টাকা সমান 2000 ইন্টু এটা যোগ করলে কত হবে 106/100 হোল স্কোয়ার টাকা। তাহলে সমান 2000 গুণিতক 106/100 গুণিতক 106/100 টাকা। তাহলে 2000-এ দুটো শূন্য, 100-র দুটো শূন্য, এখানে 20-র একটা শূন্য, এখানে 100-র একটা শূন্য। তাহলে আমরা কি পেলাম 2 গুণিতক 106 গুণিতক 106/10 টাকা। তাহলে এটা গুণ করে নেবো, আগে গুণ করে 10 দিয়ে ভাগ। তাহলে 106-কে 106 দিয়ে আগে গুণ করলে কত হবে 6 6 36, 6-কে 6 0 0, 6-কে 6 0 1, তাহলে 6 3 6 12 1 1, তার সঙ্গে আবার 2 গুণ, তাহলে 6 দুনে 12, 2 হাতে থাকে 1, 3 দুনে 6 1 7, 4 2 2, তাহলে কত পেলাম 2 2 4 7 2/10 টাকা। তাহলে 10 মানে কি 10 দিয়ে ভাগ করলে কি হবে 2 2 4 7.2 0 টাকা। ঠিক আছে, 10.2 মানে 20। এবারে এটা আমার কি বেরোলো, এটা বেরোলো কি সমূল চক্রবৃদ্ধি বেরিয়েছে, কিন্তু আমাকে উত্তরে চেয়েছে কি যে চক্রবৃদ্ধির সুদ বার করতে হবে। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদটা কি না সুদাসল অর্থাৎ সববৃদ্ধিমূল যেটা 2247.20, সেখান থেকে আসল 2000 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে থাকবে কত 247 টাকা 20 পয়সা। তাহলে এটা হচ্ছে উত্তর। এবারে 4-এর দাগের অঙ্কটি, 4-এর দাগের অঙ্কটিতে বলছে 3000 টাকার বার্ষিক 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে মূলধন বা আসল হচ্ছে কত 30,000 টাকা, সুদটা কি চক্রবৃদ্ধি সুদের হারে 9%, অর্থাৎ 100 টাকায় 9 টাকা। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা শুধু নির্ণয় করব, কিন্তু চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হলে আমাদের কি আগে সমূল চক্রবৃদ্ধিটা বার করব, তারপর সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে, একেবারে সহজ। তাহলে কি করব না এখানে ধরি তথ্যগুলো আগে লিখে নেব, ধরি পি সমান, অর্থাৎ পি হচ্ছে আসল সমান 30,000 টাকা, আচ্ছা আর সমান 9% আর এন সমান কত 3 বছর সময়। অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে না পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে সমান পির মান কত 30,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 9/100 হোল টু দি পাওয়ার n হচ্ছে কত 3 টাকা। তাহলে 30,000 এটাকে যোগ করলে হবে কত 109/100 হোল টু দি পাওয়ার 3 টাকা। তাহলে 30,000 ইন্টু 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/100 টাকা। এবারে আমরা কাটাকাটি করে নেব। তাহলে 30,000-এ দুটো শূন্য, 100 দুটো শূন্য, 300 দুটো শূন্য, 100 দুটো শূন্য, তাহলে পড়ে থাকলো কি 3 ইন্টু 109 ইন্টু 109 ইন্টু 109/100 টাকা। তাহলে এবার এটাকে গুণ করতে হবে, গুণ করে আমরা কত পেলাম, গুণ করে পেলাম 38,000 3885,087/100 টাকা। 3885,087 দুটো শূন্য এখানে বসে, মানে 100 দুটো শূন্য, তাহলে বাম দিক থেকে ডান দিক থেকে দুটো ঘর আগে দশমিক বসবে,
টাকা এটা। তাহলে এটা আমার কী বেরোলো, এটা হলো সবৃদ্ধি মূল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরোলো কত, 38,850 টাকা 87 পয়সা। কিন্তু আমাকে অঙ্ক তো বের করতে হবে কি চক্রবৃদ্ধির সুদ। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হবে কি চক্রবৃদ্ধির সুদ। অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, চক্রবৃদ্ধি সুদ সমান কী বেরোবে, আমার এই সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসল 30,000 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সুদ, অর্থাৎ সেটাই চক্রবৃদ্ধি সুদ। তাহলে 38,850.87 বিয়োগ 30,000 টাকা সমান 8,850.87 টাকা। পাঁচের দাগের অঙ্কটিতে বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে দেখি। তাহলে এখানে সময়টা হচ্ছে কত, 2.5 বছর, 2 বছর আর হাফ। তাহলে এই অঙ্কটাতে আমরা কি করব, প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব, তার বাকি থাকলো কি হাফ বছর, অর্থাৎ এই হাফ বছরের আমরা কি বার করব সুদ, দিয়ে সমূল চক্রবৃদ্ধির সঙ্গে সূত্রে যোগ করে দেবো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করব, তাহলে সমাধানটা তাহলে ধরি পি সমান 80,000, আর সমান 5%, এন সমান 2.12 বছর। তাহলে প্রথমে আমরা কি বলবো, প্রথমে করব প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব। তাহলে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন হোল টু দি পাওয়ার এন। তাহলে কি পির মান হচ্ছে 80,000 ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 5 বাই 100, আর এখানে আমি প্রথম 2 বছরটা নিয়েছি, 2.5 বছর থেকে 2 বছর, তাহলে এনের জায়গায় লিখব 2 টাকা। তাহলে 80,000 গুণিতক এটাকে যোগ করলে কত হবে 105, তাহলে 105-এর হোল স্কোয়ার মানে কি 105 বাই 100 গুণিতক 105 বাই 100। তাহলে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য, তাহলে কি হলো আমাদের এটাকে গুণ করলে উত্তর কত পাবো 88,200 টাকা। ঠিক আছে, 88,200 টাকা। এটা কি, এইটা প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ সুদ আর আসল মিলে এইটা 2 বছরের। এবারে বাকি থেকে গেছে পরবর্তী, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের যে 2 বছরের শেষে মূলধনটা, তাহলে হবে কি, অতএব 2 বছরের শেষে এটা সুদ আসলে এইটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পরের সময় এটাই আসল হয়ে যায়। তো 2 বছরের শেষে মূলধন পি সমান হয়ে যাবে কত 88,200 টাকা। এটা হয়ে গেল কি 2 বছরের শেষে এটা মূলধন দাঁড়িয়ে গেল, তা কিন্তু আমাকে আরও হাফ বছর বার করতে হবে। তাহলে এই টাকার উপর সুদ বার করব। এবারে কি করব না, অতএব পরবর্তী হাফ বছরের সুদ বার করার সূত্র যেটা পি আর টি বাই 100, তাহলে পি হচ্ছে কত 88,200 ইন্টু আর হচ্ছে 5 ইন্টু টি হচ্ছে হাফ 1/2 ইন্টু 100 টাকা। তাহলে কেটে দিলাম, এটা কাটলে 2 4 8, 2 4 8, 2 1 2, তাহলে কত হবে 5 1 5, 5 4 20, শূন্য হাতে থাকে 2, 5 4 20 2 22, তাহলে 2,205 টাকা। এটা কি পরবর্তী হাফ বছরের সুদ। তাহলে পরবর্তী হাফ বছরের সুদ এটা, কিন্তু 2 বছরের শেষে মূলধন কত ছিল এইটা, অর্থাৎ 88,200-র সঙ্গে যদি সুদটা যোগ করে দিই তাহলে মোট 2.5 বছরের আমার 2.12 অর্থাৎ 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি বেরিয়ে যাবে। অতএব
আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি সমান 88,200 যুক্ত 2,205 টাকা। তাহলে মোট কত বেরোবে? সমান 90,405 টাকা। ক্লিয়ার? তাহলে অঙ্কটিতে বলেছিল আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতে। যেহেতু আড়াই বছরের মধ্যে আমরা প্রথম 2 বছরে এইভাবে তো আমাদের এনের জায়গায় তো আড়াই বসিয়ে তো আর অঙ্কটা করতে পারবো না। তাহলে কি করব? প্রথমে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নিলাম। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি যেটা বেরোলো 88,200 টাকা, ওটাই তো 2 বছরের পরে আসল হয়ে দাঁড়ালো। তাহলে তখনও তো কিন্তু আমাকে আরও হাফ বছরের সুদটা বার করতে হবে। তাহলে পরবর্তী হাফ বছরের সুদ বার করে যোগ করে দিয়েছি, আসল তখন এটার সঙ্গে যোগ করে দিয়েছি, উত্তর হয়ে গেছে।